বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বছরের প্রথম মাসটা কিভাবে এনজয় করেছি আর নিজের পরিবার আর আত্মীয়দের সাথে সময়টা কিভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর কিছু মুহূর্ত পরশমণিরও রয়েছে, যেগুলো দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা শেষ অবধি দেখবেন বন্ধুরা। হ্যাপি নিউ ইয়ার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? একবার আবার আমি রূপালী জিন্দগিতে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন আমাদের বর্ণালীর বাড়িতে এসেছি। জানুয়ারি মাসের প্রথম দিনটা ওর বাড়িতেই সেলিব্রেট করছি। তো এখানে সৌমালির মেয়ে খুব মিষ্টি কিউট বেবি, আর তার সাথে শাহাদার মেতে উঠেছে পুরোপুরি। তবে মনি আছে, বাবান আছে, সায়ন্তিকা সবাই আছে এখানে, বান্টু, সন্তু, আরও অনেকে আছে। সবাই আমরা এখানে সেলিব্রেট করছি। 2026-এর এই জানুয়ারি মাসটা আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ এই মাসটা আমি পুরোটাই সুন্দর এনজয় করেছি আর সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এখন তো আপাতত বর্ণালীর বাড়িতে আছি আর এখানে সবাই আমরা উপভোগ করছি। আমার টিউশনের বাচ্চাদের সাথেও আমি কিছু মুহূর্ত নিউ ইয়ারের এনজয় করেছি আর ওদেরকে আনন্দ দিতে পেরেছি। আমি সত্যিই খুব খুশি হয়েছি যে ওরা এই দিনটাকে উপভোগ করেছে আর হ্যাপি নিউ ইয়ারটাকে পুরোপুরি আমার সাথে আনন্দে মেতে উঠেছে। দেখুন, উপদ্রব মাস্টাররা নাচের নামেতে মারপিট শুরু করে দিয়েছে। অবশ্য এখন সবই এদের নাচের অংশ হয়ে গেছে। এই পিকনিক বা চড়ুই ভাতির জন্য এরা কিন্তু অনেকদিন ধরেই অপেক্ষা করছে। এদের এই একটা দিন ছাড়তেই হবে আমাকে, আর এরা উপভোগও করছে দারুণ। ডিসেম্বর জানুয়ারি এই 2 মাসই সকলেই পিকনিকেতে ব্যস্ত থাকে, আর আমরাও তাই মেতে উঠেছি। কারণ সবাই এই সময়তে আনন্দ করে, পিকনিক করে, নিজেদের লোকেদের সাথে নাচ গান সবেতে মেতে ওঠে। আর ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে, তাতে এইগুলো তো হয়। আর বাবান দেখুন, এদের নাচটাও একটা বিচিত্র রকমের। সবাই নাচতে পারি না, কিন্তু একটা গানের রিদমে তালেতে আমরা সবাই কিন্তু কোমর দোলাই। এখানে কিছুটা তারই বহিঃপ্রকাশ। ছোটরা নাচছে, গানে মেতে আছে, আর বড়রা লুডো খেলছে ওইদিকে বসে। এদের মাঝেই সুরজিৎ রান্না করতেও চলে আসছে, আবার মাঝে মধ্যে ওখানে গিয়ে হাজিরা দিচ্ছে নাচেতে। আর আমার আর এক মেয়ে বসেছে টমেটো কাটতে। টমেটো এটাই লাগবে, ভালো করে ডলে ওরকম জল দিয়ে না, বুঝলি? 5 কেজি টমেটো পুরোটাই লাগবে। নিজের দিকে ক্যামেরাটা ঘোরা, পুরোটা লাগবে না। সবথেকে বড় শিক্ষককে দেখছি। পিকনিক বলুন চাই ফ্যামিলি গ্যাদারিং বলুন, সবাই মিলে একসাথে কিছুটা মুহূর্ত কাটানোটা সত্যি দারুণ আনন্দের, হয় না বন্ধুরা? ঝুম্পার জোশ তো শেষ হবার নামই নেই। কোমর দুলিয়েই যাচ্ছে সোনুর সাথে, কখনো সায়ন্তিকার সাথে, কখনো রিমার সাথে। আর বাবান, সুরজিৎ এরা সবাই মিলেই রান্নার তোড়জোড়ে ব্যস্ত আছে। ওরাও এসে নাচছে। এইভাবেই আজকের দিনটা কেটে গেল। নর্দার্নের মাঠেতে বিজ্ঞান মেলা হচ্ছে, তাতে আমাদের পরশমণির বাচ্চারাও ভাগ নিয়েছে। তাই জন্যই তো চলে আসলাম এখানে বিজ্ঞান মেলাটা দেখতে আর আপনাদেরকেও দেখাতে। ইয়াশ, প্রিয়াংশু কি সুন্দর বোঝাচ্ছে দেখুন। সব আমরা শুধু রিসাইকেল প্রোডাক্ট ইউজ করে বানিয়েছি। এখানে শুধু একটা বটল আছে, তারপরে একটা পাইপ আছে। আমরা যেটা বাই করেছি ওটা শুধু একটা ইলেকট্রনিক পার্টস আছে, মোটর রয়েছে। যদি এটা মিডল ক্লাসের জন্য অনেকটা ভালো। এবার আমাদের কোনটা হচ্ছে এয়ার পিউরিফায়ার বা কার্বন পিউরিফায়ার। আমরা জানি কি যখন গ্যাসেসটা বেরোয় ফ্যাক্টরি থেকে, ময়লা গ্যাসেস, ওটা আমাদেরকে অ্যাটমসফিয়ারে গিয়ে ওটাকে পলিউটেড করে দেয়, যার থেকে আমাদেরকে না বুড়ো লোককে শ্বাসকষ্টতা হতে পারে। এই জন্যে আমরা এটা ইনভেন্ট করেছি। এখান থেকে যখন গ্যাসেসটা বেরোবে তাহলে এখানে একটা ফ্যান আছে। এই ফ্যান থেকে যখনটা গ্যাসেস বেরোবে তাহলে এই হচ্ছে কার্বন অ্যাবজর্বার বা চিমনি। এখানে সব গ্যাসকে সাক করে নিয়ে এখানে ট্রান্সফার করবে। এবার এটা হচ্ছে চেম্বারের নাম কার্বন অ্যাবজর্বার। এর মধ্যে যতটা কটন আছে সব কার্বন, যতটা কটন আছে ওই সব কার্বনকে অ্যাবজর্ব করে নিয়ে এটা একটা কাজ করে। এবার এখান থেকে আমাদেরকে ইয়াশ কি সুন্দর বোঝাচ্ছে কার্বন অবজার্ভ করার প্রসেসটা। কিন্তু এইখানে ঋত্বিক আমায় দেখাচ্ছে ওরা আজকে হ্যামস্টার নিয়ে এসেছে। ইয়াশের জন্মদিন আজকে, তো কি সুন্দর কিউট হ্যামস্টার। আজকে সানডে আছে তো হাট থেকে এরা এই হ্যামস্টারটা নিয়ে এসেছে। আর ইয়াশের বার্থডে গিফট হচ্ছে এই দুটো হ্যামস্টার। কি সুন্দর পুচকে ছোট্ট তুলতুলে হ্যামস্টারগুলো হাতে নিয়ে হেভি সফট লাগছে আমার। আর এরা কি খায় সেটাই আমি জিজ্ঞেস করছি, এরা ঠিক মতন বলতেই পারছে না এরা কি খায়।
ওই কি কাঠের টুকরো দেখাচ্ছে যে এরা খায়। এই প্রথম হ্যামস্টারকে এরকমভাবে হাতে ধরলাম, তুলতুলে একটা তুলোর মতন, খুব সুন্দর কিউট, কিন্তু এদের খাদ্য তালিকাটা আমার জানা নেই। জানেন, এইসব ফুচকাগুলোকে দেখলে আমার ভীষণ কিনতে ইচ্ছে করে এগুলোকে, মনে হয় আমিও আমার বাড়িতে এগুলোকে রেখে দিই। তবে ভবিষ্যতে এদের দেখাশোনাটা আমি করতে পারবো কি না সেই আইডিয়াটা আমার নেই। যে খাবারটা দেখুন, এইটা দেখাচ্ছে পুরো কাঠের টুকরোর মতন কি না, কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। কোনো জীবকে ঘরে নিয়ে এসে তার প্রতি অযত্ন করাটা আমার পোষাবে না, তো সেই জন্য থাক, যখন মন থেকে স্থির করব তারপরেই আমি এই পুচকুকে আনবো। এবারে প্রিয়াংশুর পালা বোঝানো লোকেদের। চলুন আমরাও একটুখানি মেলাটাকে ঘুরে দেখি। মাঠটা পুরোটাই জুড়ে মেলাটা চলছে। এখানে বিভিন্ন স্কুল বা কলেজের বাচ্চারা এসেছে নিজেদের জিনিসগুলোকে দেখানোর জন্য। কেউ কেউ ডেমো নিয়ে এসেছে, কেউ কেউ পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরছে জিনিসটাকে। তো এইভাবেই আমাদেরও পরশমণিও পার্টিসিপেট করেছে। তো তাতে প্রিয়াংশু আর ইয়াশ, ঋত্বিক, এরা তিনজনেই পালা দিয়ে এইটার বর্ণনা করছে যেটা ওরা তৈরি করেছে। আর ভবিষ্যতে এদের কি উপকারিতা, আপাতত তো ট্রেলার দেখেই আমরা খুশি। তবে সত্যি জিনিয়াস এই বাচ্চারা, একটু সহযোগিতা পেলে এরা অনেক কিছুই করে দেখাতে পারবে, এইটুকু বিশ্বাস আছে। জানেন বন্ধুরা, এই মেলা প্রাঙ্গণে একদিকে তো বসেছে এই বাচ্চাদের সায়েন্স এক্সিবিশনের স্টল, আর একদিকে বসেছে এই স্পেস দূরবীন, তার সাথে রয়েছে তারামণ্ডলের পুরো এক্সিবিশন, আর একদিকে গানের প্রোগ্রাম চলছে। এখানে এসেছি আর সব জিনিস একটু একটু করে ঘুরে দেখছি। সত্যি জায়গাটা খুব সুন্দর লাগছে। আর একটা জিনিস জানেন বন্ধুরা, এতদিন আমার কোনো অভিজ্ঞতা ছিল না, এই প্রথম আমি এই দূরবীনটায় চোখ দিয়ে জুপিটারটাকে দেখতে পেলাম। কি অদ্ভুত সুন্দর লাগলো, সত্যিই মন ভরে গেল। চারদিকের এক্সিবিশনে বাচ্চাগুলো ভালো ভালো নিজেদের পারফরমেন্স নিয়ে এসেছে। তখনই একটা জেট ডিটেকশন এখানে ক্যাম এসে এখানে চলে আসবে আমার জেপিজি ফরম্যাটে আমার এখানে লোড হয়ে যাবে। আমি পুরো ডকুমেন্ট দেখতে পাবো, পরে চেক করার সময় দেখতে পাবো যে সার্টিফিকেট এই টাইমটা। আমার তো দারুণ লাগছে, কারণ বড় বড় স্কুল কলেজের সামনে আমাদের পরশমণীয় জায়গা পেয়েছে, খুব সুন্দর, গর্বিত বোধ করছি আমি। ছাড়া এখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের টিমগুলো এসেছে নিজেদের এক্সিবিশনে পার্টিসিপেট করতে, মানে ওরা বোধহয় ঘুরতে নিয়ে যাবে বা প্যাকেজিং সিস্টেম আছে সেই হিসেবে এরাও শো করছে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আমার জানুয়ারি মাসটা তো সুন্দর কাটলো, আপনাদের জানুয়ারি মাসটা কেমন কাটলো সেটাও শেয়ার করতে পারেন বন্ধুরা। আপনাদের ভালো লাগলে জানেনই কি করতে হবে, ঝট করে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছেন বন্ধুরা তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও উৎসাহ বোধ করব, আরও এরকম ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বন্ধুরা, বেল বাটনটা অবশ্যই টিপবেন যাতে নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিওটাকে আপনারা শেষ অবধি দেখবেন। আমাদের ছোটোবেলাও এরকম বিজ্ঞান মেলা হতো হয়তো, কিন্তু এত প্রযুক্তির উন্নতি হয়েছে না, এদের দেখেই আমার সত্যি অবাক লাগছে। ছোট ছোট খুদেরা সকাল থেকে বিকেল অবধি এই প্রযুক্তি নিয়েই এখানে রয়েছে উৎসাহের সাথে। তারা আমাদের মতন দর্শকদেরকে পুরোপুরি বর্ণনা করে শোনাচ্ছে, দেখাচ্ছে, এমনকি সমস্ত কিছু, তাতে একটুও বিরক্ত বোধ করছে না। এই জোশটা এদের মধ্যে দারুণ লাগছে, আর আমিও সম্পূর্ণভাবে উপভোগ করছি। আপনারাও অবশ্যই বন্ধুরা কোথাও না কোথাও সায়েন্স মেলা বা কোনো না কোনো অনুষ্ঠানে যুক্ত হয়ে রয়েছেন, আর আমার মতনই অবশ্যই আপনারাও এনজয় করছেন। বন্ধুরা আজকের ব্লগটা তো আমি এখানেই শেষ করছি। চলুন পরের ব্লগে নতুন ভিডিওতে নতুনভাবে আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা এমনিতে তো পুরো বছরটাই এনজয় করি, কিন্তু এই বছরের শেষ আর প্রথম মাসটাকে সুন্দরভাবে উপভোগ করি, আর ভাবি পুরো বছরটাই আমাদের এত সুন্দরই কাটুক। তো আমিও সেই রকমই এনজয় করেছি, আর তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি।
আপনারা দেখে আনন্দিত বোধ করলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর লাইক করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। গুড নাইট বন্ধুরা।